ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমাদের অন টার্গেট পডকাস্ট আবার চালু হয়েছে বলতে পারো। সুবায়ুর মতোই আমরা প্রায় ঘুম থেকে উঠে এসেছি। বেশ কিছুদিন আমরা একটু স্যাবাটিক্যাল নিয়ে নিয়ে ফেলেছিলাম, তবে বিজিটি আবার আসছে, বর্ডার গাভাস্কার ট্রফি আবার সামনে, তো আমাদের অবশ্যই আসতেই হতো। বারবার কিস্তি খাস্তা মারার পরেও সবার টাইম ফাইনালি পাওয়া গেছে। সুবায়ু তো মনে হচ্ছে এখন থেকে বিজিটি দেখার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে, লেপ কাতা মুড়িয়ে ঘুম থেকে উঠে একদম ভোরবেলা এইভাবেই তো দেখতে হবে আমাদেরকে বর্ডার গাভাস্কার ট্রফি, নাকি? অবশ্যই অবশ্যই বর্ডার গাভাস্কার ট্রফির জন্য মুখিয়ে আছি। আর তবে বর্ডার গাভাস্কার ট্রফিতে যাওয়ার আগে আমার এক্ষুনি একটা জিনিস মনে পড়লো, আজকে কিন্তু 19 নভেম্বর 2024। ও তো মাই গড। একটু একটু মাঝখানে ওই মিউজিকটা লাগিয়ে দিও, এটা কেটে মাঝখানে টু টু खड़ा কি না, हूँ आज मैं अभी এরম নাকি? হ্যাঁ ছাড়া হো আজ আমি ওই মিউজিকটা লাগিয়ে দিও। আরে ঠিক আছে, এখনো দাঁড়িয়ে আছি সত্যিকারের আমরা মানে। এখন আমরা এখনো কিন্তু 18-তে আছি, তার জন্য আমাদের এখনো সেই ব্যাপারটা নেই। তুমি 19-এ পৌঁছে গেছে। এই মানে যেতে আমরা যেতেই আর কি, এই ভিডিওটা সেট সেট হতে হতেই 19 তারিখ হয়ে যাবে। তো ওই কথাটা না মনে হ্যাঁ, করালে হতো না। ওটা যাই মনে তো হোক, পড়ছে এখন, কিন্তু কি ঠিক আছে। করা যাবে, আমরা অস্ট্রেলিয়ার কাছ থেকে ওটার বদলা আশা করি নেওয়া হবে, কি মনে হয়? একটা বদলা অবশ্যই নিয়ে নিয়েছি, অবশ্যই আবার নেওয়া হবে। অস্ট্রেলিয়ার থেকে আমার এটার বদলা নিতেই হবে। ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে হয়তো চাইবো যে বদলা নিক, বাট কারেন্ট সিচুয়েশন থেকে মনে হচ্ছে না ওরা পেরে উঠবে। কারণ যেভাবে আমরা হেরেছি বাড়িতে 3-0 হোয়াইট ওয়াশ, তারপরে অস্ট্রেলিয়ার সঙ্গে আমার মনে হয় না ব্যাপারটা খুব সোজা হবে। কিন্তু এই জিনিস আমরা কিন্তু আগের বারও ভেবেছিলাম। 36 অল আউটের পর আমরা ভেবেছিলাম গেল হয়তো সিরিজটা, সেখান থেকে ফিরে তো এসছে টিম। তাই হোপ অবশ্যই আবার আবার অবশ্যই। পারবে নিশ্চয়ই না অস্ট্রেলিয়া। আমরাও অস্ট্রেলিয়ার যেরকম, ফিল্ডে আসলে একটা অন্যরকম মোটিভেশন থাকে টিমের, হয়তো মানে সেটার জন্যই আগেরবারও ওভারকাম করেছি, এবারও হয়তো করব। মানে পাঁচটা কি হয়ে গেছে নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজ এভাবে হার, তারপরে সত্যিই হয়তো এক্সপেকটেশন নেই। আগেরবারও তাই ছিল, মানে টিমের 11 জনের মধ্যে টপ 5-6 প্লেয়ারই ছিল না, তাকে নিয়েও সেখানে গিয়ে অস্ট্রেলিয়াদের হারিয়ে আসা মুখের কথা ছিল না, খুবই টাফ ছিল। এবারও হয়তো ঘুরে হয়তো দাঁড়াবেই এই ইন্ডিয়া টিম, মানে ওখানে গেলেই না অস্ট্রেলিয়ার কন্ডিশন বলো বা যাই বলো, অস্ট্রেলিয়ানদের সঙ্গে কম্পিটিশনটা একটা অন্য লেভেলেই হয়। তো আশা তো অস্ট্রেলিয়া রাখবোই, মানে এবারও গিয়ে জিতে আসবে। দেখো অস্ট্রেলিয়া দুবার আমারও তো যে মনে হয় অলরেডি জিতেছি, এই ব্যাপারটা। আমার দুবার মনে হয় ইন্ডিয়া যেটা আমাদের জিতেছে তার মধ্যে একবার কিন্তু ফুল টিম অস্ট্রেলিয়া ছিল না, কোনো কারণে ব্যান ফ্যানের কিছু একটা ব্যাপার ফ্যাপার ছিল। স্মিথ সম্ভবত ছিল পরে না, স্মিথ ওয়ার্নার। স্মিথ ছিল না, ওয়ার্নার ছিল কারণ না, কিন্তু পরের বার তো ওয়ার্নার আমাদের ছিল। প্রায় কোনো টিমই ছিল না। আমরা তো কোনো সি টিম কারণটা নিয়ে আবার খেলেছি পরের বার। চিটিং করেছিল তাই বাদ দিয়ে দিয়েছিল, আবার কোনো কারণটা এক্স্যাক্টলি কি। এক্স্যাক্টলি, চিটিং করেছিল তাই বাদ হয়েছিল। ও হ্যাঁ, চিট স্যান্ড পেপার চিট বল ফল ঘষে খুন হ্যাঁ, করাচ্ছে ছেলেপুলে। তো চিটারদের তখন এক্সকিউজ ছিল যে আমাদের মেন টিম ছিল না, দুজন প্লেয়ার ছিল না। আমরা তো পরের বছর প্রায় 10 জন প্লেয়ারই না থেকে আমরা হারিয়ে দিয়ে চলে এলাম, আর ফুল টিম না অস্ট্রেলিয়া। সব তবে ডেবিউ করা আমাদের লাইন আপ ছিল পুরো। আমাদের একদম কিন্তু গতবারের টিমটা খারাপ ছিল না, টু বি অনেস্ট, মানে ইট খারাপ ওয়াজ আ ভালো গুড যাই টিম। হোক, কিন্তু সেটা মানে বি টিমও ছিল না, বি টিমের প্লেয়াররাও এক্সপেরিয়েন্স ছিল টিম না। ছিল না। হ্যাঁ, এক্সপিরিয়েন্স একদম এক্সপিরিয়েন্স টিম ছিল না। ছিল না, এক্স্যাক্টলি, হায়েস্ট একদম সেটা ছিল না। সেটা বলা হায়েস্ট যেতে পারে। উইকেট টেকার ছিল রোহিত শর্মা বোলিং এ। এরকম নাকি? এরকমই। আহ, আমাদের বোলিং এ হায়েস্ট উইকেট টেকার ছিল রোহিত শর্মা। তাহলে আমার তো এই ওই নটরাজন নিয়ে ওরা সব ডেবিউ করেছিল ওখানে, পর হ্যাঁ, পর পুরো সবাই টিমটাই তো প্রত্যেক ম্যাচে ডেবিউ, এক একজন পুরোটাই ডেবিউ ডেবিউ। করছে। রাহানে রাহানে নটরাজন, নামিয়েছিল ওদেরকে, এটা একটা প্লেয়ারদের। মেমে, রাহানে ক্যাপ্টেন্সি। একটা মেমে দেখেছিলাম যে আমাদের মোস্ট এক্সপিরিয়েন্সড বোলার এবং মোস্ট সাকসেসফুল উইকেট টেকার ছিল রোহিত শর্মা টেস্টে। তাহলে যদি এইবারে তবে এরকম এ- একটা টিম হয়। রোহিত এইবারে শর্মা হর্ষিত রানা। বিয়ের পরে সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়া এগেনস্টে, প্রথম বাচ্চা হওয়ার পরেও সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়া এগেনস্টে। এই দ্বিতীয় বাচ্চা হবে, সদ্য হয়েছে আর কি, বাচ্চা ছেলে হয়েছে। হয়ে গেছে নাকি? তো হ্যাঁ, হ্যাঁ, শর্মা জি হয়ে হয়ে का গেছে, গেছে। लड़का पैदा हो गया। হয়ে আচ্ছা গেছে। শর্মা চিকা বেটা। আচ্ছা শর্মা জি का আচ্ছা बेटा आ गया है। তো আচ্ছা এবারে আচ্ছা। আমার মনে হয় প্রথম টেস্টে একটা সেঞ্চুরি যদি হয়, সৌরভ গাঙ্গুলির মতো ইনিংসটা সেট করে, ও হো 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 হো। সেঞ্চুরি সেঞ্চুরি হবে কি হবে না আমি জানি না, বাট প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার তো মাঠে রোহিত রোহিত শর্মা শর্মা ভালো নেই। খেলবে। প্রথম টেস্টে যে মাঠে রোহিত একটু শর্মা বাউন্স নেই। আছে রোহিত শর্মা ভালো খেলবে। বলছিল না না খেলবে, আমি এখনো শিওর নয়, এখনো শিওর নয়। না, বলে দুটো দিয়েছে। তিনটে প্রথম ওডিআই টেস্টে কেন দেখলাম। নেই? বলে দিয়েছে প্রথম টেস্টে রোহিত শর্মা থাকবে না। হি মানে নিডস টু স্পেন্ড ফ্যামিলি সাম মোর রিজন? টাইম উইথ ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি, হ্যাঁ। তো কে ক্যাপ্টেন্সি কে করছে ফার্স্ট টেস্ট? বুমরা ফাইনালি। ও মাই গড। ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সিরিজ এলেই এরকম কিছু একটা হয়, বড় বড় প্লেয়ার নেই, গিল ইনজিওর্ড,
তো টিমটা তো একটু না, মানে গিল গিল অবস্থা গিল খারাপ আছে। ইনজিয়ারটা বলছে। গিল ইনজিয়ারটা তো সাপে বর হয়েছে। গিল না থাকলে অ্যাটলিস্ট আমাদের যাই হোক, বলা এই যে এই বলা মুশকিল, সুযোগে গিল খুব খারাপ এই ফর্মে ছিল সুযোগে না, গিল এই তো সুযোগে নিউজিল্যান্ড আমরা সিরিজে টিম রান করেছে। এই সুযোগে আমরা টিম ইয়েটা নিয়ে একটু কথা বলে নিই নাকি? টিমটাই নিয়ে আর সৈকত দা, সত্যি কথা বলতে একটা জিনিস খুব বাজে লাগলো শুনে আজকে আমার। পূজারা ওয়াজ দ্য হাইয়েস্ট রান স্কোরার ইন দ্য লাস্ট বিজিটি, অ্যান্ড হুম। নট জাস্ট প্রবাবলি দ্য হাইয়েস্ট রান স্কোরার, বাট দ্য সেভিয়ার অফ বিজিটি ফর একদম। ইন্ডিয়া। সেই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই চেতেশ্বর পূজারা এখন হিন্দিতে কমেন্ট্রি করবে। হ্যাঁ অ্যান্ড সেটাই, হি হ্যাজ মানে গট এটাও ইট। একটা মানে দেখো, সেই আবার পোস্টার দেখলাম যে চেতেশ্বর আমরা পূজারা যদি হ্যাজ ব্যাকে কাম ব্যাক যেতে থাকি, টু বিজেপি আমরা যদি সেই ব্যাকে যেতে অ্যাজ থাকি, এ মানে কমেন্টেটর। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা এখন নিউজিল্যান্ড সিরিজে হারার পরে আবার শুরু করেছি পূজারা রাহানে, কিন্তু বোথ পূজারা রাহানে গট মোর চান্সেস দেন দে ডিজার্ভড। মানে যথেষ্ট চান্স সেটা পেয়েছে। ঠিক, সেটা বাট এগ্রি। পূজারা টিমে বাট পূজারা টিমে হয়তো তাও পারফর্ম করেছে কিছুটা, রাহানে তো একেবারেই নয়, তো বাট টিমে পারফরমেন্সের জন্য বাদ পূজারা হয়েছে। রাহানে টাইপের একটা দুটো প্লেয়ার লাগে। পূজারা হ্যাঁ, রাহানে টাইপের ওই একটা দুটো প্লেয়ার টাইপের লাগে, ওই টাইপের প্লেয়ারটাকে আমরা মিস করছি, সেইটা তার মিসিং। কারণ বিরাট কোহলিও ফর্মে নেই। আর যারা রিপ্লেসমেন্ট তারা কেউ ওই ধরনের ইনিংস খেলতে পারছে না। দ্যাট ইজ দ্য মেন রিজন। হনুমা বিহারি লাস্ট টাইম ভালো খেলেছিল, হ্যাঁ, ওকে একদম। হনুমা একবার বিহারি একবার হয়তো দেওয়া হনুমা বিহারি দেওয়া উচিত ছিল। ডিজার্ভড চান্সেস, হনুমা এখন জানি বিহারিকে না বাদ কেমন দিয়ে দিল। কেমন ফর্মে আছে, কেমন ফর্মে আছে সত্যিই জানি না, বাট নতুন প্লেয়ার যারাই উঠে আসছে, ধরো এই সারফারাজ বা কেউ, কারোর সেই টেম্পারমেন্টটা নেই যে যেটা যেমন পূজারা তার গায়ের মধ্যে পরের পর পর বল খেয়ে যাচ্ছে, মিচেল স্টার্ক বলো হ্যাজেলউড বলো মেরে যাচ্ছে, এক একটা সেশন যে কাটিয়ে যাচ্ছে, সেটা কে করবে? না গিল করতে পারবে, না আমাদের সারফারাজ করতে পারবে, না আমার এই যে জিতেশ শর্মা করতে পারবে, কারো ক্ষমতা নেই, এইটা এদের মিসিং। কারণ হর্ষিত অতক্ষণ হর্ষিত খেলারই রানা করবে, টেম্পারামেন্ট নেই, হর্ষিত মুশকিল রানা হচ্ছে করবে, সেখানে। কেকেআর হর্ষিত থেকে রানা। সিলেকশন। হর্ষিত না রানা না, করবে। এদের প্রবাবলি কারোর যদি যদি ধ্রুব অতক্ষণ জুরেল খেলার খেলে, টেন্ডেন্সিটাই নেই। মেবি যদি জুরেল খেলে, কারণ জুরেল ইংল্যান্ডের সাথেও সেরকম হুম। একটা ইনিংস খেলেছে, প্লাস অস্ট্রেলিয়া এর দুটো ইনিংসই ওই ধরনেরই ইনিংস ছিল। হ্যাঁ, তো মোস্ট ভালো খেলেছে। প্রবাবলি যদি ধ্রুব জুরেল খেলে, তো হি ইজ দ্য অনলি প্লেয়ার। পান্থ পান্থ লাস্টে সেঞ্চুরি ফেঞ্চুরি করেছে, ও একটা ম্যাচ বাঁচিয়েছে, অলমোস্ট বাঁচিয়ে দিয়েছিল পান্ত পান্ত তো নিউজিল্যান্ডের পান্তের এগেন্স্টে। মতো খেলবে। পান্ত তো পান হোম থ্রু হোক আউট ভালো অ্যাওয়ে, খেলে। হোক লাস্ট 4 বছরে পান্ত ছাড়া তো কোনো প্লেয়ারই নেই কনসিস্টেন্ট। 65 ইন টেস্ট। অ্যাভারেজ আছে টেস্টে পান্তের, 65 অ্যাভারেজ লাস্ট 4 বছরে, যেখানে আমাদের সমস্ত সুপারস্টার্স 20, 22, 25, 26 চারজন, মানে রাহানে, পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা, চারজনের লাস্ট 4 বছরে অ্যাভারেজ হচ্ছে 20, 22, 24, 26। তো সৈকতদার কি মোহনদাস সেন- মেননের সাথে কোনো কন্ট্যাক্ট ফন্ট্যাক্ট আছে নাকি? সেনা সেনা মেল ফেল কান্ট্রিতে করে দেয় নাকি? সেনা কান্ট্রিতে এরকম আমার জেতার ইন্টারেস্টটা জন্য পাঠিয়ে দাও। পান্তের মতো প্লেয়ার যেরকম লাগবে, সেরকম ডেফিনেটলি পূজারার মতো প্লেয়ার লাগবে। ধ্রুব জুরেল কখনো অবশ্যই, একদম। পূজারার মতো খেলতে পারবে না। তো পূজারাকে মিস, হ্যাঁ, বাট আমি জানি না মানে অভিমন্যু ঈশ্বরন কতটা বেটার পারফর্মার হতে পারে, বাট বাংলার হয়তো দারুণ খেলা অভিমন্যু ঈশ্বরন, একটা ভালো হ্যাঁ, প্রডিজি। লেটস সি কিরকম কি করতে পারে। এখন নো ও তবে হয়তো ডাউট ফার্স্ট টেস্টটা হয়তো খেলবে, সুযোগ দিতে রোহিত হবে না, শর্মা সুযোগ খেলবে না না, দিলে যদি তো না জানতেও খেলে পারবো না। ও খেলবে। নো ডাউট পূজারার মতো একটা প্লেয়ার লাগবে, কিন্তু পূজারাকেই যদি ফিরিয়ে আনি, বড় জোর এই বিজিটিটা হয়তো ও কিছু একটা করে দেবে, তারপরে কি হবে? মানে চান্স যে এক্স্যাক্টলি পায়নি সেটা। তা তো নয়, চান্স যথেষ্ট পেয়েছে, ফেল করার জন্যই আবার বাদ হয়েছে, এবং রিটার্নও এসেছিল। যাই হোক, আর রাহানে তো আচ্ছা, কোচকে কি একেবারেই জার্সি পরিয়ে নামানো যায় না? তার পারফরমেন্স তো আরোই প্রথমেই আউট হয়ে যাবে দরকার তার নেই। পারফরমেন্স তো আরোই ভরসা দেয় না, মানে তার ওভারসিজ পারফরমেন্স তো, তার থেকে তো অশ্বিনের পারফরমেন্স বেটার। এক্স্যাক্টলি। পৃথ্বী শর্মা তো কেস হয়ে যাবে গম্ভীরকে কি নামালে। করছে আমাদের আমাদের কোচের টেকনিক এখন কেমন লাগছে? মানে টি-20, ওয়ানডে, টেস্টে একটু মানে সিমিলারিটিস দেখছি না? তিন তিনটে ফরম্যাট কি আলাদা করে বলার এখনো দরকার পর্যন্ত ছিল? ভালো না, খেলা তো একই হচ্ছে। সেটা সব দলই এক্স্যাক্টলি তো একই রেজাল্ট এক্স্যাক্টলি দ্যাটস দ্য আসছে। প্রবলেম। টি শ্রীলঙ্কার টোয়েন্টি, এক সাথে জায়গায় গিয়েও সবাই টি একই হলো, টোয়েন্টি খেলছে। তাহলে নিউজিল্যান্ডে আমরা সব জায়গায় একই টি-20 খেলছে। 26 এক্স্যাক্টলি। 26 বছর পর ওডিআই সিরিজ হারলাম শ্রীলঙ্কার কাছে, আর 36 বছর পর আবার একটা হোয়াইট ওয়াশ হলাম। 100 বছর প্লাস হিস্ট্রিতে প্রথম হোয়াইট ওয়াশ হলাম। বারো হ্যাঁ না বছর সেটা পর 12 বছর পর সিরিজ সিরিজ হারলাম। হারলাম আফটার তো ইংল্যান্ড মেবি। মানে রেকর্ডের পর রেকর্ড হয়েই যাচ্ছে, দেখা যাক কতটা কি রেকর্ড হয় আরো। বিজিটিটা জিতলে একটা রেকর্ড হবে, পজিটিভ রেকর্ড। বিজেপি জেতা জে- পরপর যদি দুটো জায়গায় জেতার অবভিয়াসলি রেকর্ড তো দেখা এখনো যাবে। হয়নি। জিতেছে না, জিতেছে তো, কতবারই তো জিতলো। না, না না, আমি এইবারে এইবারে গম্ভীরের কথা বলছি, গম্ভীরের কথা গম্ভীরের। বলছি। না, গম্ভীর হ্যাঁ, গম্ভীরের আসার পর থেকে পারফরমেন্স একদম ভালো না, মানে এক্সপেক্ট হয়তো করিনি।
অ্যাজ এ কেকেআর গাম্ভীরটা ফ্যানও গাম্ভীর দেখলাম এক্সপেক্ট হচ্ছে করিনি এরকম, বা ম্যানচেস্টার হয়তো ইউনাইটেড চাইছিলাম এত যখন খারাপ পারফরমেন্স করুক যে ইন্ডিয়া বের করে দেবে, আবার কেকেআর ফিরে যাবে, এটা চেয়েছিলাম আজ একবার, সেরকমই করছে না। না সেরকমই না করছে না। সেরকমই করছি না। আর যাই হোক না অসিনের কেন এই ফর্মুলা প্রবলেম কিন্তু টি হচ্ছে টোয়েন্টিতে কাজ করে যাচ্ছে, প্রবলেম টি হচ্ছে টোয়েন্টিতে কাজ করছে। অবশ্যই, কারণ টি-20-র জন্য এটা সাকসেসফুল ফর্মুলা, মানে টি-20-তে এটাই ইন্ডিয়ার প্রবলেম ছিল। তো প্রবলেম এরিয়া কারেক্ট হয়ে যাচ্ছে, সেই জন্য সাকসেস পাচ্ছে। কিন্তু অন্য কিন্তু ফরম্যাটে, টি-টোয়েন্টিতে অন্য ফরম্যাটে তো ইন্ডিয়ার এই প্রবলেমটা ছিল না, যে অন্য ফরম্যাটে সৈকত দা মারার ব্লক ছিল না। টি-টোয়েন্টিতে কিন্তু গম্ভীর ডিরেক্টলি কোচ করছে না, ওটা কিন্তু ভিভিএস লক্সমান কোচ করছে। হ্যাঁ না বাট There is এইবারটা, a difference. এই খেলার ম্যাচটা, এই খেলার ইনিংসটা, সরি। স্ট্র্যাটেজিটা অ্যাটলিস্ট সেম, মানে অ্যাক্রস দ্য ফরম্যাট খেলার স্ট্র্যাটেজিটা সেম, যে হ্যাঁ, ফিয়ারলেস মারো ব্র্যান্ড অফ ক্রিকেট, মারো। হ্যাঁ মানে ফিয়ারলেস ঠিক বলবো না, মারো। মারো। ফিয়ারলেসটা দু রকমেরই হয়, মানে রাহানে পূজারাও যে ইনিংস খেলতো দ্যাট ওয়াজ অলসো ফিয়ারলেস। এটা হচ্ছে জাস্ট মারো। তো ও জাস্ট মারো দিয়ে হ্যাঁ, বাট এইবারে, টেস্ট বাট অ্যাটলিস্ট এইবারে যে টেস্ট টার্নিং। সিরিজটা আমরা হারলাম, এবারে টেস্ট সিরিজটা যে হারলাম সেখানেও যদি জাস্ট মারো অ্যাটিটিউডটা থাকতো, হয়তো হোয়াইট ওয়াশ হতাম না। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মানে প্লেয়াররা ইচ্ছে করে করেই মনে মনে হচ্ছে যেন স্ট্যাগনেন্ট হয়ে গেছে, স্পিনের সাথে খেলতেই পারছে না, স্পিনের এগেনস্ট, এরকম একটা না ব্যাপার। অ্যাকচুয়ালি জাস্ট মারোই এটা তো দেখতে এটা খুব পেলাম, মানে সারপ্রাইজিং। ইংল্যান্ড সিরিজটাও তো তাই হয়েছিল। ইংল্যান্ডের যেটা হলো, ইংল্যান্ড ওই জাস্ট মারো অ্যাটিটিউড করতে গিয়ে জো রুটের মতো প্লেয়ার মারতে গিয়ে আউট হচ্ছে। এখানেও কোহলির মতো প্লেয়ার ফুল টস বলে স্লগ সুইপ করছে। তো তার পেছনে কারণটা কি? মানে শুধু লেন্থ মিস করলেও কোহলি টেস্টে স্লগ সুইপ তো করবে না, মানে আজ অব্দি কোনোদিন দেখিনি। তো টেস্টে একটা ফুল টস বলে স্লগ সুইপ, বাট কি নাম বাট যেন মনে হয় ওদের। কি একমাত্র মানে শুধুমাত্র কোচের প্রভাব এরকম একজন লেজেন্ড ব্যাটসম্যানের উপরে পড়ে যায় যে তুমি টেস্ট এইভাবে এক্স্যাক্টলি। খেলো, কোচ বলে দিল ভালো লেজেন্ড ভালো ব্যাটসম্যান ফর্ম এইভাবে করেছে খেলবে? দেখো অপূর্ব। তোমার জো মনে হয় তাই? রুট, ও জো রুট তো বিশাল সাকসেসফুল প্লেয়ার লাস্ট 5-6 ইয়ার্সে। ইন্ডিয়াতে এসে কি হলো, মানে জো রুট লাস্ট 5-6 ইয়ার্সে মেরে খেলছে সেটা অন্য জিনিস, কিন্তু সেই মেরে খেলতে গিয়ে তো ইন্ডিয়াতেও ফেল করলো না। মানে একের পর ইনিংসে জো রুট রিভার্স সুইপ করে আউট হচ্ছে। জো রুট তো রিভার্স ও তো সুইপ ওয়ান অফ মারারই সিরিজ, প্লেয়ার না। ওটার কথা ভুলে যাও। ওইটা ওইটা ওই একটা সিরিজ না না, ছেড়ে দাও, বাকি সিরিজ যতই গুলো ওয়ান, ভালো জরুর খেলে। যতই এখনো ওয়ান অফ ভালোই হোক খেলছে। আলটিমেটলি, হ্যাঁ, মানে হ্যাঁ ভালোই খেলছে, কিন্তু কথা হচ্ছে যে কন্ডিশন ওয়াইজ খেলা যদি না হয় সেটাই হচ্ছে সমস্যা। টার্নিং তবেই তো মজা না কন্ডিশনে, টেস্ট খেলাটা। টার্নিং কন্ডিশনে ব্যাস বল যে কাজ করবে না, এটা মোটামুটি ইংল্যান্ড সিরিজে প্রোভেন। তো বাট সেরকমই হচ্ছে। সামহাও আমি এটা বিলিভ করতে পারছি না যে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো এত বড় মাপের প্লেয়ার, তার উপরে কোনো না কোনো কোচের প্রভাব পড়বে। ডেফিনেটলি কোচ হেল্পস, বাট অনেস্ট। কোচের প্রভাব পড়বে সেটা হয়তো এতটা মনে হ্যাঁ হয় না। পড়া উচিত না, আমি এগ্রি, অপূর্বর কথাতে এগ্রি, অতটাও হয়তো প্রভাব পড়া উচিত না। ওদের তো আর কেউ খেলা শেখাচ্ছে না এই মুমেন্টে, বা টেকনিক চেঞ্জ করছে এক্স্যাক্টলি, না। বাট এক্স্যাক্টলি। যেটা ব্যাপার হচ্ছে, ওভারঅল যদি তুমি ওয়ার্ল্ড ওয়াইড দেখো, খেলার একটা মানে ডাইমেনশন চেঞ্জ হয়েছে, টি-টোয়েন্টির দিকে ঝোঁক বেড়েছে। টেস্ট ম্যাচ আর ড্র আজকাল আর হয় না, টেস্ট না ম্যাচ সে পাঁচ তো নো ম্যাচের ডাউট। সিরিজ হলে সিরিজ হয় 3-2 হবে, না হলে 2-3 হবে, বা 5-0 হবে, কিছু একটা হবে, মানে 5টা ম্যাচেরই আমি রেজাল্ট পাবো। সেটা তো উইদাউট আর এনি সেটা ডাউট, কিন্তু 5-0 বিরাট খেলা চলে কোহলি, না। বিরাট কোহলি কিন্তু লাস্ট ওই আর কবে কি কোন মানে, টেস্ট সিরিজে 120 প্লাস স্ট্রাইক রেট নিয়ে খেলেছে, আমার তো খুব সন্দেহ আছে। মানে দরকার টেস্ট নেই, ম্যাচে খেলার 120 দরকার কেন নেই। খেলবে? হ্যাঁ, তো প্রবলেমটা তো ওখানে একদম। না। এই এই সিরিজে যে প্রত্যেকটা ইনিংস তুলে দেখবি, 15 রান করলেও সেটা 120 স্ট্রাইক রেটে 15 রান। তো টেস্টে 120 স্ট্রাইক রেট নিয়ে 15 ওটাই মানে করার কি দরকার? সারপ্রাইজিং ওটাই যে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান পিচে স্পিনারদের খেলতে ভয় পাচ্ছে, বা এক্স্যাক্টলি। স্পিনের এগেনস্টে স্ট্রাগল হ্যাঁ, করছে, এটা এটা খুবই সারপ্রাইজিং। আগে এটা সরফরাজ একটা জানা এত, ছিল যে হ্যাঁ, এত সরফরাজ রঞ্জিতে অদ্ভুত। ভুরি ভুরি রান করেছে, সে ব্লাইন্ড স্লগ সুইপ করছে ফ্রম ফার্স্ট বল। তো দ্যাটস ব্যাড। ও এসে একটা বাউন্ড 100 বাউন্ড টু করলো, ফেল। ভালো স্টার্ট করেছিল, বাট এটা তারপরে এটা নিয়ে পরপর দুটো তিনটে হর্ষা সিরিজ ভোগলে একটা খুব ম্যাচ। সুন্দর কথা বলেছিল। হর্ষা বললেন, সরি, দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক একটা কথা বলেছিল, সরফরাজ বোধহয় সেঞ্চুরি করলো না একটা প্রথম হুম হ্যাঁ, টেস্টায়, ফার্স্ট হুম ম্যাচে, ফার্স্ট ম্যাচে। 159, 159। হুম 159 করলো। তো হ্যাঁ, তারপরে দীনেশ কার্তিক বলেছিল কি যে দিস ইজ হিজ প্র্যাকটিস অফ ডোমেস্টিক দ্যাট ইজ গিভিং দ্য রেজাল্ট, বাট নাও হুম হিজ এক্সপিরিয়েন্স অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট will let him play the whole series. হুম, বিকজ হুম। ডোমেস্টিক ক্রিকেটে কি হয়, একটা সার্টেন টাইমের পরে, আমি নিজে খানিকটা ডোমেস্টিক ক্রিকেট খেলেছি, মানে মাইট নট বি অ্যাট দ্যাট লেভেল, আই হ্যাভ প্লেড সিএবি আন্ডার 19, বেঙ্গল 110, এইসব সিরিজ গুলো খেলেছি। তো একটা ব্যাপার আমি নিজেও জানি, আমরা না তখন একটা সার্টেন এজ পর ছেড়ে দিই আর কি, ঠিক আছে বল করছে, মারছে, রানছে, বিকজ রঞ্জির উইনিং রুলটা ইজ ডিফারেন্ট অ্যাজ কম্পেয়ার টু টেস্ট ম্যাচ। তো কারেক্ট। এদের কেসটা হচ্ছে মানে রান করে নিলাম ইজ দ্য টার্গেট। হুম। মানে
রঞ্জির নিয়মটাই তাই, রাইট? হুম। যে আফটার ফার্স্ট বোথ ইনিংস ইনিংস লিড। যে থাকবে সে জিতবে হ্যাঁ, ফার্স্ট ইনিংস লিড থাকলেই। ফার্স্ট ইনিংস। সো বোলার্স ইম্প্যাক্ট ইন রঞ্জি ইজ লেসার অ্যাজ কম্পেয়ার টু ব্যাটিং। এক্স্যাক্টলি, প্লাস একদম। তো এখন এখন but রঞ্জির কোয়ালিটি আরো অনেক ডাউন হয়েছে, কারণ এখন রঞ্জিতে সবাই সেম লেভেল, মানে অরুণাচল প্রদেশ, মেঘালয়, যে জিনিসটা কেউ নোটিস করে না, যে কেউ একটা 300 করলো, বাট ওই 300টা কার এগেনস্টে করেছে সেটা কেউ খেয়াল করে না। জাস্ট বলে কেউ দিচ্ছে খেলে যে না। রঞ্জিতে স্ট্রাইক রেট এত, রঞ্জিতে 5টা সেঞ্চুরি করেছে। কিন্তু 5টা সেঞ্চুরির মধ্যে কটা ম্যাচ নর্থ ইস্টের টিমগুলোর সাথে আছে, কটা ম্যাচ উড়িষ্যার সাথে আছে, কটা ম্যাচ তো সেটা কাশ্মীরের তো সাথে আছে, ওটা ইন্টারন্যাশনালে কেউ হয় না, দেখে না। নাহলে বাবর আজম নাম্বার 1 হয় কি করে? তো না, প্রবলেমটা হচ্ছে যে সেই জন্য আমরা তো কোয়ালিটিটা জাজ করতে পারছি না না। আমাদের রঞ্জিতে জাদেজারও 3খানা ট্রিপল সেঞ্চুরি আছে, সেটার কতটা অ্যাকচুয়াল টেস্টে রিফ্লেক্ট হচ্ছে। প্লাস এই যে মানে এখন যেটা হয়েছে, সব নর্থ ইস্ট থেকে শুরু করে কাশ্মীর সমস্ত টিমগুলো এখন সেম লেভেল, কোনো টু স্টেপ নেই, তো সবাই রঞ্জিতে খেলছে, সবাই সেম লেভেলে খেলছে, এ ডিভিশন বি ডিভিশন কিছু নেই। তো সেই সকল টিমগুলোর কোনো কোয়ালিটি নেই, মানে অনেক স্কুল টিম হয়তো তাদের থেকে অনেক গুণ বেটার। তো সেই সকল টিমের সাথে যদি কেউ 200 করে, এই কদিন আগেই যেমন শ্রেয়াস আইয়ার একটা 200 মেরেছে, 210 বলে গোটা 230 করেছে। তো একটা পোস্ট দেখলাম, মানে 210 বলে 230 করেছে বলে আমি এটাকে ক্রেডিট দিচ্ছি না, ও যদি 400 বলে 200টা করতো তাহলে আমি এটাকে বেশি ক্রেডিট দিতাম। ফ্যাক্টটা ওটাই, মানে সরফরাজ 159 হয়তো 130 140 বলে মেরে দিচ্ছে, কিন্তু তারপরে যেদিন দরকার পড়ছে 200 বলে 50 করার, তখন কেউ করতে পারছে না। ওইটা মিসিং। এই ওটাই জন্যই তো হ্যাঁ, এবি মিসিং, ডিভিলিয়ার্স, ওটাই মিসিং। ওই জন্যই এবি ডিভিলিয়ার্স ইজ আ এক্স্যাক্টলি, স্ট্যান্ডার্ড। এক্স্যাক্টলি। এবি কারেক্ট, ডিভিলিয়ার্স কারেক্ট। 40 বলে 150 করতে পারে, 100 আবার করে 200 বলে 10 150 করতে নিয়ে পারে। যেতে পারে, একদম। আবার 200 বলে 10 করতে পারে। রাহুল দ্রাবিড় অলসো হ্যাঁ। অস্ট্রেলিয়ায় গিয়ে রাহুল দ্রাবিড় 81 বলে 1 করেছিল, হুম। প্রথম রান নিয়েছিল, ব্যাট তুলেছিল যেটা। তাহলে তারপরে হুম। তাহলে তো এবি 222 এবি ও 277 এবি এক জায়গায় ডিভিলিয়ার্স করেছিল। ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা ড্র করেছিল, এবি ডিভিলিয়ার্স 300+ বল খেলে ওটা 60-70 রান করেছিল, তো একদম, এটা একদম। তো অবশ্যই মিসিং। 300 প্লাস বল বাট মানে যাই তো হোক, প্রায় একটা দিন টেস্ট ম্যাচে দাঁড়িয়ে নিজে একা খেলেছে, তা ভাবো। 540টা যাই হোক, বল হয় আমরা approximately। আমরা আমরা একটা প্রেডিকশনে চলে আসি শেষের দিকে একদম। একটা প্রেডিকশন হয়ে যাক, হুম। বিজিটির প্রেডিকশন। প্রেডিকশন বিজিটি আমার প্রেডিকশন, মতে ইন্ডিয়া জিতবে 3-2। 3-2 প্লাস। আমার মনে হচ্ছে 2-2 হবে। ফাইট দেবে অস্ট্রেলিয়াও, দুটো টিমই জিতবে, আর একটা কিছু ওয়াশ আউট বা কিছু একটা হয়ে যাবে মনে হচ্ছে। ওয়াস আউট। 2-2 কিছু 2-2। একটা। আমারও মনে হয় ইন্ডিয়া জিতবে 4-1। ইন্ডিয়া জিতবে, ওরে ওকে। মানে বাপ রে। শিওর জিতবে। ফোর ওরে ওয়ান একটু বাপরে। একটু বোল্ড। অপটিমিস্টিক, এতে ইন্ডিয়া, অপটিমিস্টিক ইন্ডিয়াও স্বপ্নে অ্যাপ্রোচ। ভাবে না মনে হয়। কিন্তু আমার মনে হয় একটা মানে স্পার্ক কিছু বেরোবে কোন একটা প্লেয়ার, মানে আর দিস সিরিজ, দিস বিজিটি উইল মেক অর ব্রেক আ প্লেয়ার। ব্রেক হ্যাঁ কাদের করবে দেখবেন, সেটা এটা আমরা এটা জানি। এটা প্রত্যেক বারই হয়ে থাকে। আগের বার যেমন তোমার পান্তের মানে রেভলিউশন ওয়াশিংটন বলতে পারো, সুন্দর, ওই ওয়াশিংটন সুন্দর গাব্বারও ওয়াশিংটন ছিল কিছু বলার সুন্দর। পেছানো, দরকার। ওয়াশিংটন সুন্দরও দারুণ খেলেছিল। দারুণ তো খেলেছিল। হতেই পারে, অনেক অনেক প্লেয়ার আমার আছে। মনে হয় ওয়াশিংটন সুন্দর যেভাবে উঠছে। হ্যাঁ, আমার মনে হয় অপূর্ব। 2-1, 2-1, 2-1। দুটো 2-1 ড্র হবে। কাদের? 2-1 2-1 ইন্ডিয়া। 2-1 কাদের? কার ফেভারিট? ইন্ডিয়া। না, ইন্ডিয়া, ইন্ডিয়া। সবাই বলছে ইন্ডিয়া মানে জিতবে, তাহলে 2-1 কি করে হবে? মানে দুটো টেস্ট ড্র প্রায় ইম্পসিবল এখনকার টেস্টের যুগে। আমার তো তাই মনে হচ্ছে হবে। আগের লাস্ট বারও দেখা কবে, 2-1 যাক, হয়েছে, এবারে প্রেডিকশন। 2-1 হতেই পারে। লাস্ট কবে সবসময় টু দুটো ওয়ানই দুটো দুটো হচ্ছে। টাফ টেস্ট টিম। ড্র হয়েছে বলতো? দেখো, 4টে ম্যাচ করে হতো, 2-1 হতো, ঠিক আছে। এবারে একটা হ্যাঁ, এক্সট্রা ম্যাচ হচ্ছে, মনে হচ্ছে ওই এক্সট্রা ম্যাচটা ড্র হবে। ওই একটাই ড্র হতে পারে, দুটো ম্যাচ ড্র হওয়ার চান্সই নেই প্রায় বলতে গেলে। মানে যে আজকাল টিম, হয় না বলেই আমি ওই যে কথাটাই টিমই বললাম, বাট হারবে, স্টিল 2-2 বলছি। দেখো পিঙ্ক না, পিঙ্ক বল, আমার যেটা মনে হয় ইন্ডিয়া জিতবে, অস্ট্রেলিয়া একটা জিতবে, প্রথমটাই পিঙ্ক হয়তো অস্ট্রেলিয়া জিতবে। পিঙ্ক বল তো 3 দিনে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর পার তো মনে হচ্ছে 3 দিনে শেষ হয়ে যাবে, যেই জিতুক বা হারুক 3 দিন, তো পার তার পিঙ্ক বল 3 দিন ম্যাচ হবে। মেইন ড্র হওয়ার চান্স আছে সিডনি আর মেলবোর্ন, এই দুটোতে যদি ড্র হয় তো হতে পারে। সকালে যেন ঘুম থেকে উঠে মোহাম্মদ সিরাজকে ব্যাট করতে নামতে না দেখতে হয়, এটাই যা। আই এই তো আম- গুড বিজিবি ওয়ান। দেখার মজাটাই ওইটাই, মানে আমরা একদম তো সেই আমরা তো ভোরবেলা দু থেকে হাজার উঠবো ঘুম চোখে চোখে। আমরা তো বলে ও যাচ্ছি 2003-এর টিম বেস্ট ছিল, এই ছিল এই ছিল, তখনও তো এরকমই দেখতাম, মানে তখন তো অবশ্য একদম। সকাল থেকে দেখতে পেতাম না, দূরদর্শন ছিল, 9টা সাড়ে 9টায় বন্ধুদের কাছ থেকে শুনতে পারতাম 70-6, 90-6। ওই টাইমে না তবে না, একটু ওসব হবে না, দেখা ওসব যায়। হবে না। কোথায় কুইক ওসব কুইক হয়? টাইম অস্ট্রেলিয়ার চেক। পিচে একদম যেমন ওইখানে গিয়ে পিচের কোয়ালিটি পারছে থাকে, গ্যাপ সেরকম বাতে। খেলার কোয়ালিটি দারুণ লাগে। দু হাজার সাথে আবার একে অস্ট্রেলিয়ার কমেন্টেটার, অস্ট্রেলিয়ার কমেন্ট্রি গুলো আমার মানে দারুণ লাগে। আলাদাই, আলাদাই, আলাদাই। অস্ট্রেলিয়ার ওখানে অস্ট্রেলিয়ার সব প্লেয়াররা তো মাইনাস অলরেডি স্লেটার স্লেজিং, ফিটার চলে আসে, ওদের আলাদা লেভেলের কমেন্ট্রি। অস্ট্রেলিয়ার আচ্ছা, কুইক প্লেয়াররা তো টাইম চেক। অলরেডি স্লেজিং স্টার্ট করে দিয়েছে।
আর পন্টিং ভিডিওটা অনেক লম্বা। পন্টিং ক্লার্ক স্মিথ সবাই তো স্লেজিং স্টার্ট করে দিয়েছে অ্যাজ কথা ইফ আমি বলতে একটু এটা বলতে ওটাদের চাই, যেটা এটা সিস্টেম। একটু বলতে চাই যে 2001-এ কিন্তু সৌরভ পার্থে গিয়ে 144 করেছিল। হুম, আর সেটা দুই 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 না এক এক ড্র করেছিল স্টিভ বসের সাথে, তারপরে ইন্ডিয়াতে এক এসে এক দুই ড্র এক 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 ড্র। জিতছিল, এক এক ড্র হুম। করেছিল। তারপরে ওটাও জিততে পারতো সিরিজটা। পার্থিব প্যাটেল, থ্যাঙ্কস টু পার্থিব প্যাটেল। একটা ক্যাচ নাকি? পার্থিব প্যাটেল অ্যান্ড স্টিভ বকনার, একটা ক্যাচ একটা না স্টাম্প। ওটা তো অনেক অনেক ভুলভাল ওই টাইমে হতো, ওই টাইমে এগুলো অনেক খুব মুশকিল। মানে ইন্ডিয়া কিন্তু অতটাও খারাপ ছিল না যত আমরা কিস্তি মারি সৌরভের টিমটাকে। যদি অনেক কম্পেয়ার ভালো। করে দেখা হয়, অবভিয়াসলি রাইট নাও পিপল আর স্কোরিং মোর রানস এট বেটার স্ট্রাইক রেট। ওই একটাই কথা, কিন্তু আইসিসি ট্রফি কই। এটা সবাই বলবে, হ্যাঁ কি দ্যাট করা ইজ যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা আছে, আমি জানি দ্যাট না ইজ কেন বলে না ওটাকে। তো জয়েন্ট ওটা আর কি হাফ হাফ হয়ে তো, জয়েন্ট বলে, আপ জয়েন্ট আপ। তো রানার বল, লোকে বলে তাও হাফ তো। জয়েন্ট বলে ট্রফি। বলে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, আমরা পার্সপেক্টিভের কথা ভাবি না। মানে আমরা বলি হ্যাঁ 83-তেও তো আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, 83 ওয়ার্ল্ড কাপ স্টিল ওয়াজ সর্ট অফ এ ফ্লুক। হ্যাঁ আমরা তারপরে ওয়ার্ল্ড সিরিজ সব ট্রফিটাও জিতেছিলাম, কিন্তু সেই কনসিস্টেন্টলি কোনোদিন আমাদের টুর্নামেন্টও আমরা জিতিনি, সিরিজও জিতিনি, ওভারসিজে তো জিতিনি। তারপরে 2024 T20। তারপরে এইটিজ ওয়াজ লাস্ট, মানে ওই ওই টিম 83 টিম যদি বা কিছুটা খেলেছিল, কিন্তু তারপরে এইটিজ নাইনটিজ 2000 আমরা ওভারসিজ টেস্ট জিতিনি, কোথাওই কনসিস্টেন্টলি জিতিনি। তো স্পেশালি তারপরে আবার ম্যাচ ফিক্সিং ট্যাচ ফিক্সিং এই সকল, তারপরে যেভাবে টিম ঘুরে দাঁড়িয়েছে, যতই আমরা আইসিসি ট্রফির কথা বলি এখন, কিন্তু তখন আমরা আইসিসি ট্রফি জেতার মতো লেভেলেই ছিলাম না। প্লাস ওয়ার্ল্ডস বেস্ট অস্ট্রেলিয়ান টিম তখন, মানে অল টাইম বেস্ট টিম তখন মানে খেলছিল। তো এই সকল পার্সপেক্টিভ আমরা নাইনটিজ এর ছেলেরা ছাড়া বুঝতে পারবো না, ওই রেকর্ডের ডেফিনেটলি কম্প্যারিজনে গিয়ে কোনো লাভ ওই নেই। টাইমে, ওই টাইমে ধরো অস্ট্রেলিয়া যেরকম টিম ছিল এই মোমেন্টে সেই রকম একদম অপ্রতিরোধ্য টিম কেউ নেই। তার নেই। জন্য না যখন যে পারেই জিততে পারে, সাউথ আফ্রিকাও পরপর ফাইনাল খেলছে, সবকিছুই পসিবল। নিউজিল্যান্ডও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতছে, মানে এখন একটা মিক্স টাইপের মিক্স ব্যাগ। আগে অস্ট্রেলিয়া শুধু ফাইনাল খেলতো, সব কাপ ওরাই জিততো, ওই একটা ব্যাপার কিন্তু ছিল তো। তা ঠিক আছে, সত্ত্বেও কম্পিটিশন এখন আরো, মানে আরো কম্পিটিশন কমে গেছে। তখন 8টা টিমে তাও তো কম্পিটিশন হতো, অস্ট্রেলিয়াও এখন তো জিতছে না। 3টে, এখন 3 থেকে এক্স্যাক্টলি মানে 4টে টিম। এখন এখন তো সুযোগ অনেক বেশি। সুতরাং ওই আইসিসি ট্রফির ইয়ে করব না, বা ওই ওই দিকে আর যেতে চাইছি না, কারণ এই ডিসকাশন হয়তো আমাদের হয়েছে, সৌরভ গাঙ্গুলি জিতে গেছিল আমাদের ওই ডিসকাশনে। বলছে সুতরাং ওই দিকে গিয়ে লাভ আহমেদাবাদে নেই। কোল্ডপ্লের কনসার্ট হচ্ছে, লোকে গাইবে ইট ওয়াজ অল ইয়েলো। যাবো যাবো যাবো, গেলো কিন্তু অল ওকে চলো। গেলো। কিন্তু যাই অলরেডি হোক, আমরা এক এইখানে বছর আগে আহমেদাবাদে এইখানে ইট ওয়াজ অল অস্ট্রেলিয়াতে ইয়েলো দেখে নিচ্ছি। অস্ট্রেলিয়াতে এবার ইট উইল বি অল ব্লু ব্লিড ব্লু। হোপ সো, হোক হোপ হোক, সো, লোক লোক হোপ সো, চলো হোপ সো। আমরা ও আমাদের কোহলি আমরা খেলবে, আমাদের কোহলি আর 250 করবে, একটা 150 180 ইনিংস ফিনিংস খেলবে, করবে একটু করবে। কে খিস্তি খেলবে? মারবে অস্ট্রেলিয়ার ছেলেপুলেদেরকে। ও তাই না, ওরাও একটু খিস্তি মারবে। আমরা রোহিত কন্টিনিউ শর্মা তারপর দেখবে বলবো বাবা হ্যাঁ, হয়ে, বাবা হয়ে হয়তো রোহিত শর্মা একটা 400 মেরে দিল এই সিরিজে বিজিটিতে। বলা যায় না, ও রোহিত ও শর্মা ও 250 300 বলবে আমি করে 400 400 মেরে বল দিয়েছে। খেলতে পারবো না, 400 বল খেলে আমি 100 রান করতে পারবো না, আমি 400 বল খেলে 550 রান করবো। ও করে দিল কিন্তু বাস বাস। 550। কিন্তু রোহিত শর্মা টেস্টে অন্য টাইপেরই খেলতো, সেখানেই সাকসেসফুল ছিল। ও নিজের খেলা চেঞ্জ করে দিয়েছে, এসেই 200 স্ট্রাইক রেটে খেলে যাচ্ছে, সেই 3টে ফরম্যাটে একই ব্যাটিং করছে। ওই যে যাই হোক, আমাদের পডকাস্ট এখন শেষ করুক করতে করুক, হবে, ঠিক আছে কারণ দেখা যাক। একদম চলো আহ আমরা আবার কন্টিনিউ করব, আবার অবশ্যই কন্টিনিউ অবশ্যই। সিরিজের করবো। মাঝে। নেক্সট হচ্ছে আইপিএল আইপিএল। অকশন, হ্যাঁ, তো এটার জন্য আইপিএল তো এর অকশন আসতেই হবে, তার প্রেডিকশন আগে নিয়ে আমাদের আসতেই আসতে হবে। হবে। কে কোন আইপিএল এর টিমের অকশনের ক্যাপ্টেন হবে, প্রেডিকশন। কে কে আর কাকে কাকে নেবে, সবকিছু আপনারাও সিলেক্ট করুন, কমেন্ট বক্সে লিখতে থাকুন কে কে আর কাকে নেওয়া উচিত, কে কে আমরা আর তাদের সেগুলো হ্যাঁ মানে ডিসকাশন করবো। কাপ উইনিং ক্যাপ্টেনকে ছেড়ে দেয়, মানে লেজেন্ডারি টিম, সিরিয়াসলি। আবার তুলে নেবে তুলে নেবে, অত টাকা দিয়ে রাখার মতন পয়সা নেই। রিঙ্কু সিংকে বলছে ক্যাপ্টেন বানাবে, দ্যাট উইল বি এ ম্যাসাকার, ওটা বানাতে দেওয়া যাবে না। ওই কে এল রাহুল, ঋষভ পান্ত না কামরান ওটা তুলতে বাজে হবে। হবে। কিন্তু কে শ্রেয়াস ইজ কে গোয়িং টু তুই কি দিল্লি। সত্যি সত্যি কে এল রাহুল বললি? হ্যাঁ, না, ক্যাপ্টেন বানাতে ছেলেরা হবে তো একটা নাকি, ছেলেরা কে একটা এল ভালো। কিপার রাহুলকে ক্যাপ্টেন বানাতে কে হবে, এল তার মানে একটা কিপার ক্যাপ্টেন চাই বেশি। কে এল রাহুলকে যেই ক্যাপ্টেন হোক বানালে কিছু হয়ে করার গেল নেই, কে কে আর এর। তো কিছু করার নেই। কে এল রাহুল যাই হোক, যদিও বলে রেখেছে মানে আরসিবি ফার্স্ট হ্যাঁ প্রায়োরিটি, আমার মনে হয় আরসিবি ওকে নেবে হয়তো, ক্যাপ্টেন বানাতে হয়। কে কে আর যথেষ্ট ফ্যাব ভালো ডুপ্লেসিকে তুলে নেবে। রিটেনশনই করেছিল, কে কে আর যথেষ্ট ভালো ফ্যাব রিটেনশনই করেছে দারুণ আমার দারুণ মনে হয়। রিটেনশন, দারুণ, আই এম যে ভেরি হ্যাপি। প্লেয়ারদের দরকার ছিল দারুণ তাদেরকে রিটেনশন। রেখেছে, শ্রেয়াস অ্যাজ এ প্লেয়ার হয়তো দরকার ছিল না। ও হোপফুলি বাইরে গেলেও ওকে, মানে খুব বিশাল ডিমান্ড বাড়বে না, ও হয়তো তার থেকে কম পয়সাতেই রিটার্ন হয়ে আবার ক্যাপ্টেনও হয়ে যাবে।
তো হ্যাঁ হ্যাঁ হতেই পারে হোপফুলি হতেই লেটস সি, পারে, আমার মনে হয় এটা একটা ভালো স্ট্র্যাটেজি। ভেরি মাচ রাইট টু পসিবল। রাইট চলো টু দেখা ম্যাচ দিয়ে এটা আরো নিয়ে এটা কমে নিয়ে পাওয়া যাবে। সেকেন্ড আরেকটা হোক। ওটা নিয়ে ওটা আমরা নিয়ে আবার নেক্সট এখন আমরা এখন আবার একদম করলে হবে না, অকশনের পরেরটা। অকশনের আগের দিন একদম করব, নেক্সট নেক্সট দুদিনের মধ্যে। এপিসোডে আমরা আইপিএল অকশন আর এক নিয়ে মিনিট আছে, ভিডিও প্রেডিকশন বন্ধ নিয়ে হয়ে যাবে। কথা বলবো। চলো আমরা চলো টাটা। আমরা আইপিএল নিয়ে আসবো আবার টাটা, নেক্সট এপিসোডে। চলো টাটা। চলো, বাই বাই। বাই। এই লেফটটা মুড়ি খাও, হ্যাঁ লেফটটা মুড়ে নাও। পরে ভিজিটি শুরু হলে রেকর্ডিংটা আবার বন্ধ লেপ করে। উড়িয়ে বের করতে হবে।